নাইজেরিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার স্টুডেন্টদের জন্য কঠিন হয়ে যাচ্ছে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা। যুক্তরাজ্য সরকারের হোম অফিস এখন এই তিন দেশ থেকে আগত ওয়ার্ক ও স্টাডি ভিসা আবেদনকারীদের নিয়ে বিশেষ নজরদারি শুরু করেছে। হোয়াইট হল সূত্রে জানা গেছে, এই তিনটি দেশের নাগরিকদের একটি বড় অংশ ভিসা নিয়ে যুক্তরাজ্যে আসার পরে আশ্রয় প্রার্থনার পথে যাচ্ছে এবং যুক্তরাজ্যে থেকে যাচ্ছে। মূলত এমন সন্দেহের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি তথ্যে বলা হয়েছে, প্রায় 10,000 জন আশ্রয়প্রার্থী 2024 সালে এমনভাবে যুক্তরাজ্যে এসেছিলেন যারা শুরুতে বৈধ ভিসা নিয়ে কাজ বা পড়াশোনার জন্য দেশে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে তারা হোম অফিসের অধীনে থাকা হোটেল ও অন্যান্য সরকার পরিচালিত আবাসনে আশ্রয় নেন। এই আশ্রয়প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল পাকিস্তানি, নাইজেরিয়ান এবং শ্রীলঙ্কানরা। এই পরিস্থিতির প্রেক্ষিতে হোম অফিস এখন ন্যাশনাল ক্রাইম এজেন্সির সঙ্গে যৌথভাবে একটি প্রোফাইলিং মডেল তৈরির কাজ করছে। এই মডেলের মাধ্যমে আবেদনকারীদের অতীত তথ্য, ব্যাকগ্রাউন্ড ও ব্যাংক স্টেটমেন্টের মতো নথি বিশ্লেষণ করে ভবিষ্যতে তারা আশ্রয় প্রার্থনা করবেন কিনা সে বিষয়ে পূর্বাভাস দেওয়ার চেষ্টা চলছে। অর্থাৎ কারা আশ্রয় দুর্ব্যবহারকারী হতে পারেন তা আগেই চিহ্নিত করে তাদের ভিসা বাতিল করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের ফলে স্টুডেন্ট ও ওয়ার্কার ভিসা আবেদনকারীদের ওপর আরও কঠোর নজরদারি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। সরকার চায় যাতে স্টুডেন্ট বা কর্মী সেজে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করে পরে রাজনৈতিক বা মানবিক আশ্রয়ের জন্য আবেদন না করে। এই প্রসঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাডেলিন স্যাম্পসন বলেন, এই ধরনের মডেল কতটা কার্যকর হবে তা নির্ভর করছে সরকারের হাতে থাকা তথ্যের ওপর। যদি খুব সুস্পষ্ট কোনো প্যাটার্ন থাকে তাহলে এটি কিছুটা সফল হতে পারে, কিন্তু যদি না থাকে তাহলে অনেক নিরপরাধ মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারেন। তিনি আরও বলেন, আমি আইনজীবী নই, তবে আমার ধারণা যুক্তরাজ্যের সরকার শিক্ষার্থী ও কাজের ভিসা প্রদানের ক্ষেত্রে অনেকখানি স্বাধীনতা ভোগ করে, যদিও এর মধ্যে কিছু ক্ষেত্রে আইনগত চ্যালেঞ্জও আসতে পারে, বিশেষ করে যদি বৈষম্যের অভিযোগ ওঠে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সরকার পরিকল্পনা করছে স্টুডেন্ট ভিসায় আসা ব্যক্তিরা যাতে পরে আশ্রয় প্রার্থী হতে না পারে সে বিষয়ে নতুন নিয়ম চালু করা হয়। বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট ও অর্থনৈতিক অবস্থা দেখে অনুমান করা হবে আবেদনকারীর সত্যিকারের উদ্দেশ্য পড়াশোনা নাকি আশ্রয় প্রার্থনা। হোম অফিসের এই সিদ্ধান্তে সমালোচকরা বলছেন, এতে প্রকৃত ছাত্র বা কর্মীদেরও অযথা সন্দেহের চোখে দেখা হতে পারে এবং জাতিগত বৈষম্যের অভিযোগও উঠতে পারে। এই নতুন উদ্যোগে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পাকিস্তান, নাইজেরিয়া এবং শ্রীলঙ্কার নাগরিকদের ওপর, যাদের ওপর এখন আলাদাভাবে নজরদারি বাড়ানো হচ্ছে। ব্রিটেনে বসবাসরত এক পাকিস্তানি নাগরিক বলেন, সরকারের এমন কঠোর পদক্ষেপ যুক্তরাজ্যে আসা শিক্ষার্থীদের জন্য চরম দুঃসংবাদ। এটা সত্যি যে ব্রিটেনে স্টুডেন্ট ভিসায় এসে অনেক পাকিস্তানি পরবর্তীতে আর দেশে ফিরে যান না। কিভাবে যুক্তরাজ্যে থাকা যায় কিংবা অ্যাসাইলাম আবেদন করা যায় সেই পরিকল্পনা করেন। শ্রীলঙ্কার এক নাগরিক বলেন, লাখ লাখ টাকা খরচ করে যারা স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে এসে পড়াশোনা না করে আশ্রয় প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সংবাদ বেদনাদায়ক।